সেই দিন এত শরীর খারাপ হয়েছিল, কিন্তু সংসারের সব কাজই আমার নিজের হাতে করতে হয়েছিল। আজকের ওনার মেয়ে এসেছে, আসার পর শরীর খারাপ হয়েছে, মেয়েকে রানীর মতন যত্ন করে তুলে রেখে দিয়েছে, আর সমানে বলছে মা তুই দুদিনের জন্য এসেছিস, রেস্ট কর, তোর কোনো কাজ করতে হবে না, তোর বৌদি আছে তো সব কাজই করে দেবে। এখানেই মনে হয় শাশুড়ি মা আর মায়ের মধ্যে পার্থক্যটা ভালো করেই বোঝা যায়। মেয়ের একটু কিছু কেটে গেলে তখন শাশুড়ি মায়ের বুকটা ফেটে যায়, আর বৌমা যদি হাত কেটে রক্তও বেরোয় তখন মনে হয় বৌমার ন্যাকামো করছে। আচ্ছা তোমরাই বলো না, সারা জীবনটা ঠিক বৌমার ওপরে যেমন অত্যাচার করে আসে, ঠিক একটা অত্যাচার জামাইয়ের ওপরে করা হতো তাহলে কোনোদিনও জামাই সেই শ্বশুর বাড়িতে আর আসতো না। আর জামাইকে ঠিক সারা বছরে যেমন ভাবে ভালোবাসে, ঠিক একবার যদি বৌমাকে সেমন ভাবে ভালোবাসতো তাহলে কোনো শাশুড়ি হোক আর কোনো বৌমার মধ্যে আজকে দ্বন্দ্ব থাকতো না। আগে ভাগেই বলে দিচ্ছি, সব শাশুড়ি এক হয় না, সব বৌমা এক হয় না, তাই সবাই গায়ে মেখে নেবে না। তবে একটা জিনিস খুব ভালোভাবেই মানা উচিত, বৌমারা সবকিছু ছেড়ে ছুড়ে যখন নতুন বাড়িতে আসে তখন তাদের সাথে ঠিকভাবে মানিয়ে নিয়েই চলাটা উচিত। সেখানে কিছু কিছু শাশুড়ির জ্ঞান আছে, আবার কিছু কিছু শাশুড়ির জ্ঞান। যাই হোক, আমাকে কেমন লাগছে